La ilaha
বাবা গাইবেন। আমরা এটা আপনার জবান মোবারক থেকে শুনবো, যেহেতু দাদা দান গাইতেন, এটা বদিনিস হুজুর পাকের জবান মোবারক থেকে আমরা শুনি। বাবা আমি আমাদের রত্নাগর্ভা দাদি পীর রমাদানের কবিতাকে আবৃত্তি করছি, এরপর একটি গজল গাইছি। এনায়তুল হুজুর পীর কেবলাদান সৈয়দ আজাদ আলী হুজুর পাককে নিয়ে যে গজলটি গাইতেন, আমরা এটি বদিনিসিন হুজুর পীর কেবলাদানের জবান মোবারক থেকে শুনবো। নূর তো একই, অভিন্ন, পানি কেটে আমরা দুভাগ তো করতে পারবো না, ওখান থেকে শুনবো। তো আমার মায়ের কাছে শুনেছিলাম, আমাদের দাদিজান কেবলা তিনি এই গজলটাও গাইতেন উনার ইন্তেকালের পরে, সৈয়দ আজাদ আলী হুজুর পাকে। ঘাটে মাঠে তালাশ করি ওয়াজেদ নামে মাওলানা, কোথায় গিয়ে পাব সে মুখ চন্দ্র উজালা। ঘাটে মাঠে তালাশ করি ওয়াজেদ নামে মাওলানা, কোথায় গিয়ে পাব সে মুখ চন্দ্র উজালা। আপন মুর্শিদ যখন তার মুরিদকে তরিকতের সুলুকগুলো শিখে শিখে উপরের দিকে, উচ্চ মাকামের দিকে নিয়ে যান, তখন যদি কোনো মুরিদ তার মুর্শিদকে হারায়, তখন সে মনিহারা সাপের মতো হয়ে যাবে। এনায়তুল হুজুর পাক দাদি পীর রমাদানকে বলেছিলেন, হাসিমের মা, আমার মুর্শিদ সৈয়দ আজাদ আলী হুজুর পাক তোমাকে দায়রার সুলুকগুলো দিতে পারেন নাই, এর আগে তিনি ইন্তেকাল করেছেন, আমি তোমাকে দায়রার সুলুকগুলো দিই, তুমি নাও। তখন তিনি বলতেছিলেন, হুজুর বাবাজান আমাকে যা দেন নাই আমি নিতে চাই না। দায়রার সুলুকগুলো প্রথম দায়রায় আমি খান, আপন মুর্শিদ যদি কোনো মুরিদকে ওই দায়রার সুলুক দান করেন, 8 প্রকার অলির ভিতরে কোনো না কোনো এক প্রকার অলিত্বের মাকাম তখন আপন মুর্শিদ তাকে দান করেন। মা গুলানী রহমতুল্লাহি আলাই অলিত্বের মাকাম না নিয়ে সর্বোচ্চ মাকামের অলি আল্লাহ হয়ে গেছেন মুর্শিদের মহব্বতে, সুবহানাল্লাহ। তিনি লিখেছিলেন, আমাদের হয়ে জীবন সন্ধ্যায় ডাকি বাবাজান, অশ্রু সজল মিনতি করে পার করে নিও 5টি সাগর, চরণ তরে দিয়ে দিতে পারি নাই প্রভু কোনদিন কিছু নজরানা, লোহমোর এ জীবনের শেষ তুচ্ছ অর্ঘখানা। রাসূলের প্রিয় বন্ধু তুমি, তৌহিদের আলা নূর, নাহি ভুলি যেন ইহ পরকালে দুঃখিনী গোলে নূর। তুমি পারের কর্তা, আমি জেনে বার্তা
ডাকি গো তোমারে তুমি পারের কর্তা আমি যে বার্তা ডাকি গো তোমারে দয়াল দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে দয়াল দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমি আগে ঘাটলাম বসে আমি আগে ঘাটে রইলাম বসে তারা পিছে সে আগে গেল আমি রইলাম পড়ে তারা পিছে সে আগে গেল আমি রহিলাম পড়ে মুর্শিদ চার দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হাতে করি না তার করণী পার হাতে করি না তারে বাবা আমি দিন ভিখারি নাই সে করি দেখো ঝোল না ঝেড়ে আমি দিন ভিখারি নাই সে করি দেখো ঝোল না ঝেড়ে শূন্য হৃদয় নিয়ে এসেছি পূর্ণ করে দিবেন মুর্শিদ চান আমাদের দয়াল কান্ডারি বদির সিং হুজুর পীর কেবলাদানের পবিত্র জবান ওয়াল থেকে শুনবো এনায়তপুর হুজুর পাক যে কাছে জায়গায় কেন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম আল হাদি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আওলাদা খাজা বাবা শাহানশাহী শম্ভুগঞ্জ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা বিশ্বের ওরস শরীফ শম্ভুগঞ্জ লালকুটি পাক দরবার শরীফ এই মহান স্লোগানের বাস্তবায়নে আজ আমাদের আত্মারাজ্যের সম্রাট গাউসুল আজম দুই আলীর সন্তান, এক আলীর রুহানি সন্তান আর এক আলীর জিসমানির সন্তান, সৈয়দ ওয়াজেদ আলী ওনার রুহানি সন্তান, সৈয়দ ইউনুস আলী ওনার জিসমানি সন্তান। আমাদের বাবা যান যাহাতে পরিপূর্ণ দিন, তিনি খাজায়ে খাজেগান খাজা সাইফুদ্দিন। আব্বা হুজুর পাকের পুত পবিত্র মাজার মোবারক কমপ্লেক্সে উদযাপিত হতে যাচ্ছে মহাত্মা হজরত শাহ সুফি সৈয়দ মানেই উনি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার পবিত্র বংশধর। মহাত্মা হজরত শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহি আলাইহি ওনার পবিত্র ওরস মোবারক। ওনার সংক্ষিপ্ত পরিচয় আমাদের মহান মুর্শিদ কেবলাগা হযরত শাহ শম্ভুগঞ্জি পীর কেবলা জানিব মহান দাদা পীর দস্তগীর হযরত সৈয়দ ওয়াজেদ আলী কুদ্দেসা সিররুহুল আজিজ সাহেব ফরিদপুর জেলার মৌজে গেরদায় বাংলা ত্রয়োদশ শতকের শেষার্ধে জন্মগ্রহণ করেন। তিনি শিয়া জামানার সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ ছিলেন। তার পূর্বপুরুষগণ বাগদাদ থেকে এদেশে আগমন করে হযরত শাহ এসহাক রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ হাসান রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত সৈয়দ হুজুরের ঊর্ধ্বতন পূর্বপুরুষ। তাদের মাজার শরীফ গেরদা ফরিদপুরে অবস্থিত। সেখানে মাজার শরীফের খাদেমদের নিকট তাদের ব্যবহৃত পবিত্র খেরকা জামা মুবারক এবং অমূল্য সংগ্রহ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র গুফ মোবারক সযত্নে রক্ষিত আছে। উল্লেখ্য, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র গুফ মোবারক গুলি বংশ পরম্পরায় প্রাপ্ত হয়ে উল্লেখিত বুজুর্গানে দিন সঙ্গে করে এদেশে এনেছিলেন এবং তাদের এন্তেকালের পর হতে তা তাদের মাজার শরীফের খাদেমগণের নিকট অত্যন্ত যত্নের সহিত সংরক্ষিত হতে থাকে। প্রতি বৎসর উভয় দিনের দিনে উহা সসম্মানে সর্বসাধারণের সম্মুখে বাহির করা হয়। বহু লোক হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার পবিত্র গুফ মোবারক দৌত পানি বিশ্বাস আর মহব্বতের সহিত পান করে থাকে এবং অনেক রোগ ব্যাধি হতে মুক্তি লাভ করে থাকে। তিনি পবিত্র ফাতিমি বংশোদ্ভূত সৈয়দ, পিতা সৈয়দ বাশারতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন আলেম ও কামেল ওলি। তিনি ঢাকার নবাব স্যার আব্দুল গনি KCI সাহেবের নবাবী এস্টেটের একজন প্রভাবশালী নায়েব এজেন্ট ছিলেন। নবাব তার কাজে সন্তুষ্ট হয়ে কলকাতার ইলিয়ট লেনের 31 নং হোল্ডিংভুক্ত তার নিজস্ব একটি বাড়ি সৈয়দ সাহেবকে উপহার প্রদান করেন। পরে সৈয়দ সাহেব সেখানেই সপরিবারে বসবাস করতেন। এ বাড়িতেই হযরত সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি বড় হয়েছেন। তিনি বাল্যকালেই হযরত সুফি ফতে আলী ওয়াইসি হুজুর পাক রহমতুল্লাহ আলাইহির নিকট মুরিদ হন। তাসাউফের সাধনায় তিনি তার মুর্শিদ কেবলার পাক ওয়াসিলায় দ্রুত সিদ্ধি লাভ করতে সমর্থ হয়েছিলেন। হযরত সুফি ওয়াইসি হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তিনি তার শিয় ভগ্নী কুতুবুল আক্তাবা হযরত সৈয়দা জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহার পবিত্র ওয়াসিলায় তরিকতের উচ্চ মাকামসমূহ অতিক্রম করে কামেল মুকাম্মেল পীরের মর্তবায় অধিকারী হন। বাংলা ভারতের লক্ষ লক্ষ লোক এ মহাপুরুষের পাক ওয়াসিলায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্য তরিকায় দীক্ষিত হয়। তিনি উরুজ, সায়ের, ফানা ও বাকার মাকাম অতিক্রম করে এতদূর সমুন্নত হয়েছিলেন যে
সে যুগে তাহার সমকক্ষ কামেল মোকাম্মেল পীর দ্বিতীয় আর কেহ ছিলেন না। তিনি এলহামবাহী মহাপুরুষ ছিলেন। তার দ্বারা অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে। আদর্শ মুর্শিদ গ্রন্থ থেকে মাত্র একটি এখানে উল্লেখ করা হলো। এলমে মারিফতের পূর্ণতা হাসিলের অব্যবহিত পর মুহতারামা পীর বগ্নি তাহাকে ফরমান দেন, হেদায়েতে বাহির হন। এইভাবে পীর বগ্নি কর্তৃক আদিষ্ট হইয়া তিনি কর্তব্য পালনে তখনই দৃঢ় সংকল্প হইলেন। কিন্তু কোথায় যাইবেন, কাহাকে মুরিদ করিবেন, তাহার কোনো স্থিরতা না থাকায় তিনি তৎচিন্তায় বিভোর হইয়া পড়িলেন। শেষে কলিকাতার শিয়ালদহ স্টেশনে আসিয়া হিল স্টেশনে যাইবার ইচ্ছায় একখানি তৃতীয় শ্রেণীর টিকিট ক্রয় করিয়া তিনি গাড়িতে উঠিয়া বসলেন। পরিধানে বস্ত্র, একখানি কম্বল এবং একটি তামড়া বদনা ছাড়া তাহার নিকট আর কিছুই ছিল না। এখানে বলিয়া রাখা প্রয়োজন যে হযরত সৈয়দ হুজুর পাক রহমতুল্লাহ আলাইকে তদীয় বিত্তশালী পিতা হযরত সৈয়দ বাশারতুল্লাহ রহমতুল্লাহ আলাই এন্তেকালের পূর্বে 31 নম্বর ইলিয়ট লেনের বাড়ি ও তথাকার অন্য আরও একটি বাড়ি এবং বহুমূল্যের আসবাবাদি প্রদান করিয়া যান। কলিকাতা শহরে পিতৃপ্রদত্ত 2খানা বাড়ি এবং অর্থ সম্পাদি ছাড়াও নবাবী এস্টেটের নায়েবী পদে চাকরিও তিনি লাভ করিয়াছিলেন। এতদ্ব্যতীত তাহার বস্ত্রের টুপি ও টুপির দোকান ছিল কলিকাতায়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই বিপুল অর্থ সম্পদ তিনি নানাবিধ ধর্মকার্যে দান করেন। তাহার তাসাউফের উচ্চতর শিক্ষা হাসিলের সময় তিনি ক্ষুধা প্রেমে আত্মহারা হইয়া সংসারের প্রতি অনাসক্ত হইয়া পড়িয়াছিলেন। সেই সময় শুধু 31 নং ইলিয়ট লেনে বাড়িখানা ছাড়া আর প্রায় সকল কিছুই তিনি দান করিয়া দেন এবং চরম দরিদ্রতার সীমানা বরাবর আসিয়া পৌঁছেন। তাই ফকিরি বেশেই হজরতকে এইবার সফর শুরু করিতে হইল। যথাসময়ে গাড়ি শিয়ালদহ স্টেশন হইতে হিল স্টেশনের দিকে রওনা হইল। গভীর রাত্রির অন্ধকার ভেদ করিয়া গাড়ি যখন হিলি স্টেশনের দিকে ছুটিল, তখন হিলি বাজারে একটি তামাকের দোকান গড়ে দোকানের মালিক শাহ জহুর আলী এশার নামাজ আনতে ওজিফা শেষে শয়ন করিয়া ঘুমের ঘুরে স্বপ্নে দেখিতে পাইলেন যে এক জ্যোতির্ময় মহাপুরুষ তাহার শিয়রে দণ্ডায়মান হইয়া রহিয়াছেন, যাহাকে দর্শন করা মাত্রই তাহার হৃদয় ভক্তি ও মহব্বতে পূর্ণ হইয়া উঠিল। তদবস্থায় অতি আদরের সহিত তিনি তাহাকে অভিবাদন করিলেন। বিনিময়ে সেই মহাপুরুষ তাহাকে সস্নেহে আশীর্বাদ ও তাওয়াজ্জু প্রদান করিলেন। অতঃপর দয়াপর অবশ্য হইয়া তিনি তাহাকে শাহ জহুরকে ফরমাইলেন, বৎস, তামাকের ব্যবসা না পছন্দনীয় কাজ, ইহা না করাই ভালো। এই স্বপ্ন দর্শনের পরে শাহ জহুরের ঘুম ভাঙ্গিয়া গেল। তিনি জাগ্রত হইয়া দেখিতে পাইলেন যে তাহার অন্তরে গড়ির শব্দের ন্যায় টকটক করিয়া আল্লাহ আল্লাহ জিকির শুরু হইয়াছে এবং চোখ হইতে তাহার অবিরাম ভাবে গণ্ড ভাগিয়া প্রেমাশ্রু গড়াইয়া পড়িতেছে। সেই রজনীতে তাহার আর নিদ্রা হইল না। স্বপ্নদৃষ্ট মহাপুরুষের সেই নুরানি চেহারা, জ্যোতির্ময় রূপ, সেই স্নেহমাকা বাক্য, প্রীতির সম্ভাষণ এবং সেই তাওয়াজ্জু লজ্জত তাহাকে সর্বক্ষণ আত্মহারা করিয়া রাখিল। তদবস্থাতে উযু করিয়া তিনি তাহাজ্জুদের নামাজ পড়িলেন। অতঃপর প্রত্যুষে ফজরের নামাজ পড়িয়া তাহার দোকান সংলগ্ন ইন্দারার নিকটে তিনি পায়চারি করিতে লাগিলেন। কিছুক্ষণের মধ্যে গাড়ি স্টেশনে আসিয়া থামিল। কিসের যেন এক অন্তর আকর্ষণে তিনি অনিমেষ নয়নে তাকাইয়া রহিলেন সেই গাড়িখানির দিকে। মনে হইল যেন তিনি জানেন হীরামন মানিকের দেশ হইতে তাহার পরম প্রিয়জন এই গাড়িতে করিয়া আসিয়াছেন। এক্ষণি তিনি এই গাড়ি হইতে নামিয়া আসিবেন, আর তাহার দৃষ্টি এইভাবে তাহাকে খুঁজিয়া ফিরিতেছে। কি আশ্চর্য! হঠাৎ সেই স্বপ্নদৃষ্ট মহাপুরুষ একটি কম্বল ও তাম্র বদনা সহ ইন্দারার নিকট আসিয়া উপস্থিত হইলেন। পূর্বরাত্রের স্বপ্নের ঘটনা নয়নে দিবালুকের ন্যায় ভাসিয়া উঠিল। শাহ জহুর সাহেব বলিয়াছিলেন, তাহার দৃষ্টিভঙ্গিতে মনে হইল আমি যেন তাহার পূর্ব পরিচিত, এবং আমি তাহাকে ইন্দারার নিকট উপস্থিত দেখিয়া বুঝিতে পারিলাম যে তাহার পানির আবশ্যক হইয়াছে। তাই আমি সবিনয়ে অনুরোধ করিলাম, হজরত, বদনাটা আমার হস্তে দিন, আমি পানি উঠাইয়া দেই। ইহাতে তিনি আপত্তি না করিয়া বদনাটা এ দাসের হস্তে অর্পণ করিলেন। আমি তাহাকে পানি উঠাইয়া দিলাম। তিনি তদ্বারা উযু করিলেন। অতঃপর আমার অনুরোধে তিনি আমার বাসায় তশরিফ রাখিলেন এবং ফজরের নামাজ আদায় করিলেন। নামাজ আনতে আমি তাহার নিকট মুরিদ হওয়ার ইচ্ছা ব্যক্ত করিলে তিনি আমাকে প্রকাশ্যে মুরিদ করিয়া লইলেন। কয়েক ঘন্টা পূর্বে স্বপ্নে যাহার নিকট আমি বাতে নিতে মুরিদ হইয়াছিলাম, আমি তাহার তাহাজ্জুদের প্রভাবে প্রেমোন্নত হইলাম।
আমার হৃদয় হইতে সংসারের প্রতি আসক্তি উঠিয়া গিয়া তদস্থলে ক্ষুধা প্রাপ্তির পূর্ণাশক্তি জাগিয়া উঠিল। তাই আমি সেই উদ্দেশ্যে আমার মহান মুর্শিদ কেবলার চরণ প্রান্তে বসিয়া তরিকত সাধনায় আত্মনিয়োগ করিলাম। হযরত সৈয়দ হুজুরে পাক রহমাতুল্লাহ গেলাই একদা পালকি যুগে ডেমরা পাবনা নিবাসী জনাব মুন্সি আহমদ জান সাহেবের বাড়িতে মুরিদান সহ রওনা হইলেন। প্রতিমধ্যে হঠাৎ তিনি পালকি বাহকগণকে পালকি নামাতে আদেশ করেন আর আপন মুরিদানগণকে ফরমান, বৎসগণ, তোমরা সবাই ওযু করে আল্লাহর জালালি কুওয়াতের কেল্লার হেফাজতে থাকার নিয়ত করে মোরাকাবায় বসে যাও। প্রচণ্ড রৌদ্রের ভিতরে প্রায় 1 ঘন্টা মোরাকাবার পর তিনি পালকি উঠাতে আদেশ ফরমান। ডেমরার নিকটবর্তী হলে সবাই দেখতে পান যে উক্ত গ্রামখানি সম্পূর্ণরূপে অগ্নিতে বশীভূত হয়ে গেছে। তদ্দর্শনে মুন্সি আহমদ জান সাহেব ব্যস্ততার সাথে জিজ্ঞাসা করলেন, হুজুর, গ্রামের সমস্ত ঘরই দেখছি বশীভূত হয়ে গেছে, এমত অবস্থায় তথায় শুভগমন করিলে হুজুরকে থাকতে দিব কোথায়? সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি প্রত্যুত্তরে ফরমালেন, বৎস, সে চিন্তার তোমার প্রয়োজন নাই। তোমরা ক্ষুধা তারার উপর নির্ভর করে আমাকে বাড়িতে নিয়ে চলো। অতঃপর তারা গ্রামে প্রবেশ করে সবিস্ময়ে দেখতে পান যে গ্রামের সমুদয় গৃহই বশীভূত হয়ে গেছে, কিন্তু মুন্সি আহমদ জান সাহেবের বাড়ি খানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুওয়াতের কেল্লার হেফাজতে রয়েছে। এই একটিও ঘরও এখন বশীভূত হয় নাই। তখন সবাই বুঝতে পারলেন যে হযরত সৈয়দ হুজুরে পাক রহমাতুল্লাহ আলাইহি কি কারণে প্রতিমধ্যে পালকি থামিয়ে সবাই আল্লাহর কুদরতে কেল্লার হেফাজতে থাকবার নিয়ত করিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মোরাকাবায় বসিয়াছিলেন। ডেমরা পাবরা নিবাসী জনাব শাহ সুফি আবুল কাসেম আনসারি আল মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি সাহেব তৎপ্রণীত কারামতে কামেলিন নামক কিতাব লিখিয়াছেন। বগুড়া জেলার মাকামতলা হাটের পূর্ব পাশ হয়ে ডাকুমারা হাটের দিকে যে পথ গেছে, সেই পথে আমার পীর কেবলা হযরত সৈয়দ হুজুরে পাক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলাম। আমরা যখন ডাকুমারা হাটে পৌঁছলাম, তখন ওই দেশের নারা বেসরা দলের হিংসুক দুষ্কৃতিকারী বহু লোক লাঠি সহ আমাদেরকে ঘিরে দাঁড়ালো এবং বলতে থাকলো, তুমি কেমন পীর যে দেশের মূর্খ লোকদেরকে জাদুটোনার দ্বারা বাধ্য করে মানুষ হতে টাকা পয়সা লুটে নিচ্ছ? এর সদুত্তর না পেলে তোমাকে যেতে দেব না। হুজুর কেবলা আমাদেরকে আসরের নামাজের জন্য প্রস্তুত হতে বললেন, আর এই লোকগুলোকে বললেন, আসরের নামাজ পড়ে তোমাদের কথার উত্তর দেব, তোমরা ততক্ষণ অপেক্ষা করো। আমরা জামাতে আসরের নামাজ পড়লাম। মুনাজাত করার পূর্বে পীর কেবলা বললেন, তোমরা জালালি ফয়াজ খেয়াল করো আর দেলে দেলে আল্লাহর কাছে বলতে থাকো যে আল্লাহ পাক ওই লোকদেরকে হেদায়েত করুন। এভাবে মুনাজাতে আমরা শামিল থাকো। আমরা সবাই তাই করলাম। তাতে যেন আগুনের তাপ আমাদের শরীরে লাগছে, রূপ বোধ হচ্ছিল। মুনাজাত শেষ করে পীর কেবলা বললেন, তোমরা উঠো, তাড়াতাড়ি চলো, এই স্থানে আল্লাহর গজবের আলামত পাচ্ছি, গজবের ফেরেশতা পৌঁছিতেছে। আমরা তাড়াতাড়ি রওনা হলাম। নারদর দল মূর্তিবত নির্বাক নিষ্পদ দাঁড়িয়ে রইল। ডাকুরার হাট ত্যাগ করেছি, তখন ওই স্থান হতে নিম্নোক্ত সব ভয়ার্থ চিৎকার শুনতে পেলাম, আমাদের মেরে ফেললো রে, মরলাম রে, বাঁচাও রে ইত্যাদি। এভাবে আল্লাহর গজবে বেসরা লাঠিয়াল দলের সবাই সেদিন ধ্বংস হয়েছিল। বাংলা 1326 সনের 25শে কার্তিক মোতাবেক 17ই সফর মঙ্গলবার সন্ধ্যা 7:30 ঘটিকার সময় তিনি ইন্তেকাল ফরমান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি উনার নুরানি কদম মুবারকের ধুলি মুবারকের ওয়াসিলায় আমাদের সকল